গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আপনাদের সবাইকে গুড মর্নিং বলছি। সকাল মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কটা বাজে? 9:30। মৌ তো স্কুলে গেল, আর সকাল সকাল আমি বানালাম এক বোল ঘুগনি। মৌ স্কুলে থেকে ফেরার পথে মুস্কানের বাবা আবার রেশনে গেল আমাদের চাল আনার জন্যে। এই ঘুগনির সঙ্গে একটু পেঁয়াজ কোচা দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো। আজকের আর ঝুড়ি ভাজা নেই। ওরে বাবা, কাঁচা লঙ্কা তো অনেক হয়ে গেছে। মুস্কানের পাপার আবার লঙ্কা দেখে খুব ভয়। আর এই চাল আর এই তুবা এতক্ষণ পর দেখতে পেয়েছে, অকাজটা এবার শুরু করবে। চাননি শিখির ড্রামে ঢেলে ফেল। হ্যাঁ, বকাবকি হয়েছে, এবার মায়া মায়া করছে। মুস্কানের পাপাকে দিয়ে একটু ঘুগনির ঝোল। গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কারেন্টটা গেল। কি তো ঝুড়ি ভাজা নেই তো। মুস্কান সব খেয়ে ফেলেছে। মুস্কান ঝুড়ি ভাজা তুই খেয়েছিস তো? কে খেয়েছে? কপালে হেডলাইট তো উঠেছে। দেখো একটু ঘুগনি দেবো। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, আর এখন চা করেছি, ওই কাপটা নাও। হ্যাঁ, মুস্কানও ঘরে পড়ছে। মুস্কান, চা চা বড় কাপ চা আনো। কি বিস্কুট আনবো বল? বিরিয়ানি। শুরু হয়ে গেছে বৃষ্টি। মৌ স্কুলে গেছে, কিন্তু আনতে খুব প্রবলেম হয়ে যাবে। এই যে আজ কদিন ধরেই আকাশটা মনে হচ্ছিল যে বৃষ্টি হবে হবে, ঝরঝর করে বৃষ্টি পড়ছে। স্কুল থেকে আর এক্সাম কেমন হয়েছে? সব লিখেছি, দারুণ ইজি ছিল। যা যা করে গেছিলাম অত কিছু আসেনি, কিন্তু শর্ট কোয়েশ্চেন এসে ঠিক আছে। ঠিক আছে। মুস্কান কি বলছে, ও করেছে ঠিক? কোয়েশ্চেন পেপার ইজি ছিল, দেখতে হবে। কোয়েশ্চেন পেপারটা দেখে দিদিকে দেখাও, ঠিক আছে? দিদি দেখে কাউন্ট করে বলবে তুমি কত পেয়েছো। একটু লেবু, নুন, চিনি দিয়ে স্লাইন জল করলাম। চলো 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 চলো। ধর আমাদের তুবা স্নান করা রেডি হয়ে গেছে। বউ টিভি আসতে কর। স্নান করা রেডি হয়ে গেছে আমার। আমি এখন ধরাধরি খেলা করতে হবে, তারপরে ও ঘুমাবে। তুবা কোথায় পা ফেলে। মুস্কানের বাবা ছিলছে এখানে রসুন। হ্যাঁ, আর খেলবে? হাঁপিয়ে গেছে ছুটাছুটি করে। রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি মটর ডাল, আলু দিয়ে চিকেনে ছোটো ছোটো চিকেন পিস করে এটা দিয়ে একটা বসা বসা ডাল ডাল মতো করেছি। আর এখানে মৌ চিকেন আছে, আর এখানে করেছি রুই মাছের আলু দিয়ে ঝোল। মুস্কানের বাবা বসেছে, এবার খেতে দেবো। তো আমি এখন পড়তে বসেছি, তারপরে মানে এখন মোটামুটি ও যখন বুঝে যাবে ভিডিও হচ্ছে, ওর সঙ্গে মৌ স্যার এসেছিল, মৌ এখন ওই ঘরে গেল। আর স্যারের পাপটাও এখন তোলা হয়নি, এমন অবস্থা। আমার বাড়ি সব পুড়ে মেয়ে, একটা কাজ করে না। 8টা বাজে, আর 9টা বেজে গেলে আমি ফের ডিনার করে নেবো, কারণ 9টা বাজলে আমার খেতে পেয়ে যায়। ডিনার করে তো আমি তো আর তখন লক্ষ্য নিয়ে আমি ঘুমিয়ে পড়বো। এখন পড়তে বসেছি। মৌ কালকে কি পরীক্ষা? সায়েন্স পরীক্ষা। ও একটু টিভি দেখতে গেছে, এসে আবার রিভাইজ বসে বসে আর টিভি দেখছে। আর ও স্যার এইমাত্র চলে গেল, আর খিদে লেগেছে, খিদে লেগে করছে। তো আমি দুপুরে আজকে রাত্রির জন্যে করেছিলাম ডাল দিয়ে চিকেন আর আলু একসাথে, আর পরোটা ওর কাছে নিয়ে যাই। তো মৌ চিকেন, ডাল আর আলু একসঙ্গে করে সুন্দর একটা তরকারি, যেটা মৌ খুব পছন্দ করে। মৌ, তুমি স্যারের কাছে সব কিছু প্র্যাকটিস হয়ে গেছে? আর বাড়িতে আর কী করতে বলেছে? সায়েন্স পড়তে বলেছো আরেকবার? হ্যাঁ, ওটা খেয়ে দেখো, তোমার জন্য এক্ষুনি বানিয়েছি। ভালো হয়েছে?
অর্ডার করেছি আমরা, যদিও বাবা সব আপনাদের তো অভ্যাস হয়ে গেছে এটার, তো যাই হোক বাবা তো এমনি আনি সব, কিন্তু মা টুকিটাকি কয়েকটা জিনিস লাগে সেইগুলো মা অর্ডার করে। তো দেখাবো কি এনেছি। সিল করে দিয়ে দেয় এরা। আচ্ছা এটা কেক, এটা ব্রাউনি, আমাদের ব্রাউনি খাওয়ার একটু ইচ্ছা এটা তো এত ছোট মনে হয়নি, বড় আমরা ভেবেছিলাম। বড় ভেবেছিলাম, বাট কি করা যাবে। এটা 3 পিস আছে এখানে। তো এটা নিয়েছিস, করা নিয়েছিস এটা? স্পাইরাল, এটা করা নিয়েছিস? কি কি এটা? বলেছিলাম 500 নিতে, তুই মনে হয় গন্ডগোল করেছিস। আর এটা হচ্ছে মার টোস্ট। মায়ের টোস্ট করে তুই তো বেশি খাস। চুপ কর, আমি কিছু খাই না। এটা মায়ের টোস্ট, মা দুদিন আগে অর্ডার করেছিল, ফেস হয়ে গেছে। এটা বাসমতি রাইস, কারণ আমার মায়ের তো আমার জন্য বিরিয়ানি আর না, আমি স্টকে রেখে দিই সবসময়, যে কখন খাওয়ার ইচ্ছা হবে তখন তো বাবা আনতে চায়। ওই জন্য তো বাবা আনতে চায় না, যখন তখন বললে রেখে যায়, কেন কি সমাচার, ওই জন্য আমি আমার মতো এসব কিনে রেখে দিই। দেখি কিরকম চালটা কিরকম। দাওয়াত বিরিয়ানির জন্য না, মৌ বলছিল কি ডাল দিয়ে খাবে এবার। আর কি আর কি আছে, অনেক কিছু ভুল করেছিস শোন, অনেক কিছু ভুল। যেটা হচ্ছে পাউডার দুধ বলেছিলাম লিখিস নি, সেটা নিস নি। ও তুমি অত কিছু অত কিছু বললে হয় না, যাও তো। 500 পাউডার দুধে 500 ঘি, কোথায় নিচ্ছি? ক গ্রাম ঘি ওটা? 100 গ্রাম? 200 গ্রামের ঘি বানিয়েছি। তুমি কি বলছো? এত ঘি কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমার? ঘি আমার সবসময় লাগে। সাদা তো জানি।